মহাশ্বেতা ভয় জড়ানো কণ্ঠে শুধু বলল, সকালেই ছেলে নিয়ে আসছি, আপনার কাছে থাকব। সত্যি সত্যি সকালে সনাতন তার বউ নিয়ে ছেলে নিয়ে গ্রামের বাড়ি হাজির। তাদের চোখে মুখে ভয়ঙ্কর উদ্বেগ। গিরিবেলা দেবী এই সময়টা বাড়ি ছিলেন না। তিনি পাট শাক তুলতে মাঠে গেছিলেন। মসুর ডাল দিয়ে রান্না করবেন। সনাতন খুব ভালো খায়। অনেক দিন আগে ফোনে একবার বলেছিল সনাতন, সে কথা মনে রেখেছিলেন গিরিবেলা দেবী। তাই সকাল সকাল মাঠে গেছিলেন। ফিরে দেখলেন ছেলে, বৌমা, নাতি মাটির ঘরের বারান্দায় বসে। মহাশ্বেতা সনাতনের মুখ কেমন কেমন ফ্যাকাশে। চিন্তায় বৌমা একেবারে রোগা হয়ে গেছে। সনাতনের যেন বয়স বেড়ে গেছে অনেকটা। মাথার চুল এলোমেলো, যেন বিধ্বস্ত। গিরিবেলাকে বাড়ি আসতে দেখে মহাশ্বেতা এগিয়ে গিয়ে শাশুড়িকে প্রণাম করে মাথা নিচু করে রইল। তার চোখে জল। গিরিবেলা দেবী বৌমাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, চিন্তার করো না বৌমা, তোমার ছেলে 1 বছরের মধ্যে পুরো সুস্থ হয়ে যাবে। অত ভাবছো কেন? আপনার নাতি যে কথা বলতে পারে না বলেই মহাশ্বেতা কেঁদে ফেলল। কান্না থামিয়ে আবার বলল, আপনি কি আগে কিছু বুঝতে পেরেছিলেন? গিরিবেলা দেবী পরম যত্নে বৌমাকে হাত ধরে ঘরে এনে বসিয়ে 1 গ্লাস ঠান্ডা জল খেতে দিয়ে বললেন, বললাম না চিন্তা করো না, চেষ্টা করলে তুমি ওকে ভালো করতে পারবে, সুস্থ করতে পারবে। ডাক্তার দেখিয়েছ? সনাতন ধীরে ধীরে ঘরে উঠে এসেছে। মায়ের পাশে দাঁড়িয়েছে। সে নিচু কণ্ঠে বলল, সাউথে গেছিলাম, ডাক্তারও তোমার মতো একই কথা বললেন। বাড়ির সমস্ত ইলেকট্রনিক্স গুডস ফেলে দিতে বললেন। যখন তোমার কথা বললাম ডাক্তারের কাছে, উনি শুনে বললেন, আপনি মায়ের কাছে যান, উনি সব জানেন। ওনার কথা অক্ষরে অক্ষরে পালন করুন। 6 মাস পর আবার আসবেন। মায়ের একটা বাক্য অমান্য করলে এখানে আর আসবেন না। এরপর সনাতন অনেকটা সময় চুপ করে রইল। কি যেন ভেবে হঠাৎই বলল, তুমি এত কিছু জানলে কি করে মা? গিরিবেলা দেবী নাতিকে কোলে নিয়ে রবি ঠাকুরের একটি কবিতা বলতে শুরু করলেন। কবিতা শেষ হবার আগেই গিরিবেলা দেবী চোখ জলে ভরে উঠল। তিনি সে জল মুছলেন না, শুধু ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তোরও একই সমস্যা ছিল বাবা, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। শুধু তোর জন্য তোর বাবা আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম। কারণে অকারণে 10 ঘন্টা কথা বলতাম তোর সঙ্গে, কবিতা শোনাতাম, গান শোনাতাম। এ রোগ সারাতে মায়ের বড় ভূমিকা রে বাবা। মাকে সব ছাড়তে হয়, বাবাকে সব বিসর্জন দিতে হয়। শুধু ওর সঙ্গে কথা বলতে হবে, শুধু কথা। একটু থেমে বৌমাকে উদ্দেশ্য করে আবার বললেন, তুমি চিন্তা করো না মা, ওকে আমরাই সারিয়ে তুলব। কদিন মায়ের কাছে থেকে সনাতন ফিরে গেছে কর্মক্ষেত্রে। শুধু ফেরেনি মহাশ্বেতা, রয়ে গেছে তার ছেলে নিয়ে শাশুড়ির কাছে। প্রায় 6 মাস শুধু ছেলে নিয়ে পড়ে রইল শাশুড়ি বৌমা। অক্লান্ত পরিশ্রম করে রাত দিন এক করে চেষ্টা করতে লাগলো শিশুটিকে ভালো করে তোলার। চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না গিরিবালা দেবী। প্রায় 7 মাস পর নাতি যখন কথা বলতে শুরু করলো, গিরিবেলা দেবী আনন্দে কেঁদে ফেললেন। বৌমাকে জড়িয়ে ধরে বললেন, সনাতনকে খবর দাও, তোমাদের নিয়ে যাক। একা একা ছেলে আমার হাত পুড়িয়ে রেঁধে খাচ্ছে, ফিরে ডাক্তারের কাছে যেও। মহাশ্বেতা শাশুড়ির বুকে মাথা রেখে আনন্দের চোখ মুছে বলল, আমার ছেলেকে আমি ঠাকুমা ছাড়া করব না, আপনি ওর ভগবান। ভগবানের থেকে দূরে গেলে পাপ হবে। আমি যে পাপ করতে পারবো না মা। গিরিবালা দেবী বৌমার মাথায় হাত বুলাতে বুলাতে চোখের জল মুছে বললেন, অনেক না বলা কথা বললে বৌমা।